أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله المولانا العظيم প্রথমে সূরা ফাতিহা পড়লাম, তারপরে সূরা কাফিরুন পড়লাম। দুটো সূরা কাফিরুনটা আর সূরা কোরআন শরীফের শেষ 6 নম্বর সূরা। কাফিরুন এবং সূরা ফাতিহা দুটোই নামাজের মধ্যে নামাজে ব্যবহৃত হয়। যেহেতু কোরআনের আয়াত দিয়ে নামাজ হয়, মানে সূরা ফাতিহাতে সমস্ত নামাজে প্রথমে সূরা ফাতিহা পড়তে হয়, তারপরে কোরআন শরীফ বড় বড় আয়াত যেমন বাকারা থেকে বা আল ইমরান, সূরা নিসা, কাহাব, সূরা কাহাব বা প্রথম থেকে যত বড় বড় সূরা আছে আর কি, ওই সূরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বড় আয়াত যেগুলো, ওগুলো এক আয়াত পড়লে কিন্তু সূরা ফাতিহার পরে এক আয়াত পড়লে কিন্তু এক রাকাত হয়ে যায়। হ্যাঁ, সূরা ফাতিহার পরে এক আয়াত পড়লে এক রাকাত হয়ে যায়। ছোট ছোট আয়াত যেগুলো, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই ছোট ছোট আয়াত, এরকম ছোট ছোট আয়াত যত আছে, এরকম দেখবেন কোরআন শরীফের ভিতরে অনেক পারার মধ্যে দেখবেন সূরার মধ্যে ছোট ছোট আয়াত আছে। ছোট ছোট আয়াত হলে 3টা আয়াত পড়তে হবে, কমপক্ষে 3টা আয়াত না পড়লে কিন্তু সূরা ফাতিহার পরে একটা সূরার বিনিময়ে বা সূরা ফাতিহার পরে যে একটা সূরা পড়তে হয় আর কি, সূরা মিলাতে হয়, সেই জন্য কমপক্ষে ছোট ছোট আয়াত পড়লে 3টা আয়াত পড়তে হবে, আর বড় আয়াত পড়লে এক আয়াত পড়লে হয়ে যাবে। ঠিক আছে না? এটা এই মাসা বুঝেন, এই সবাই জেনে নেবেন এটা ইনশাল্লাহ। বড় আয়াত পড়লে এক আয়াত পড়লে হবে, আর ছোট আয়াত পড়লে 3 আয়াত পড়তে হবে। ঠিক আছে? এই নামাজ পড়বেন। ঠিক আছে না? আর আরেকটা হলো যে প্রথম রাকাতে কোরআন শরীফের সিরিয়ালের মধ্যে যেই যদি 80 নম্বর সূরাটা পড়েন, ঠিক আছে, 80 নম্বর সূরাতে একটা আয়াত পড়েন বা 3 আয়াত পড়েন, যেটি পড়েন সূরা ফাতিহার পরে, কিন্তু পরবর্তী রাকাতে কিন্তু 79 নাম্বার সূরা থেকে আয়াত পড়তে হবে। ঠিক আছে? বা 80 নাম্বার সূরা থেকে পড়লেও যে প্রথম রাকাতে যে আয়াতটা পড়ছেন বা যে 3 আয়াত পড়ছেন, পরের 3 আয়াত পরের আয়াত পড়তে হবে, নাহলে কিন্তু সুজদা দিতে হবে। ঠিক আছে না? এটা নিয়ম। ঠিক আছে না? ঠিক আছে? এই সুজদার নিয়ম, সূরা পড়ার সুজদার নিয়ম যে এটা সবাই মেনে নামাজ পড়বেন। ঠিক আছে না? এবং নিচের থেকে বুঝাই, যেমন প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লেন, পরের রাকাতে সূরা ফাতিহার সাথে আলাম তারা পড়লেন। আলাম তারা পড়লে না, মনে করেন যে একটু সহজ করে বুঝাই, যেমন প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লেন এবং সূরা মিলালেন, কুল হলো আহাদা মিলে ফেলালেন, মনে করেন ভুলে কুল হলো আহাদা মিলে ফেলালেন, তাহলে কিন্তু 2 রাকাত পড়বেন। 2 রাকাত পড়লেও 2 রাকাত নামাজ পড়বেন, তাহলে তো কুল হলো আহাদ পড়াই যায়, যেহেতু পিছনে আরও 2টা সূরা আছে, যেহেতু 4টা সূরা হাতে, নিচের থেকে সিরিয়াল 4টা সূরা হাতে রাখা প্রথম রাকাতে সূরাটা মিলাইতে হয়। যেমন আপনি 4 রাকাত পড়বেন, 4 রাকাত পড়লে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পর তাব্বাত ইয়াদা কিন্তু প্রথম রাকাতে পড়তে হবে, তাহলে 4 রাকাতে 4টা সূরা কীভাবে মিলাবেন? যদি সুন্নত পড়েন, সুন্নতে 4 রাকাতে 4টা সূরা মিলাতে হয়। আর যদি ফরজ পড়েন তাহলে তো সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে কুল আউযু বিল ফালাক পড়লে হয়ে যায়, দেখেন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর কুল আউযু বিন নাস পড়লে হয়ে যায়,
পরের 2 রাকাত তো সূরা ফাতিহা আস্তে আস্তে পড়লে হয়ে যায়, ঠিক আছে, ফরজের সময়। কিন্তু সুজুদের ব্যাপার যেটা সেটা বলছি, সূরা ফাতিহার পরে কুল আল্লাহু আহাদ পড়লেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে যদি পড়েন সূরা ফাতিহার পর তাব্বাত ইয়াদা পড়েন পরে হলান, তাহলে কিন্তু সুজুদে যাইতে হবে, ঠিক আছে না? সুজুদে, কারণ নিচে সূরা পড়া পরের রাকাতে যে আগে সূরা পড়ছেন, নিচের থেকে আমার কোরআন শরীফের সিরিয়ালের আগে সূরা পড়ছেন, এই জন্য সুজুদে যাইতে হবে, ঠিক আছে না? এই মাসটা সবাই শিখে নেবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।